স্যামসাং এর প্রিমিয়াম ক্যাটাগরির সিরিজ মানে হচ্ছে গিয়ে এই সিরিজের A23 ফোনটা খুব শীঘ্রই আসতে চলেছে। আর এই ফোনটা বর্তমানে ব্লুটুথ সার্টিফিকেশন সহ স্যামসাং এর নিজস্ব ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে, যেখানে কিনা অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি স্ন্যাপড্রাগনের চিপসেটকে ইউজ করতে যাচ্ছে স্যামসাং। তাই স্যামসাং A23 ফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। স্যামসাং তাদের A23 স্মার্টফোনটা দুইটা ভেরিয়েন্টকে লঞ্চ করবে, একটা হচ্ছে গিয়ে 4G আর একটা হচ্ছে গিয়ে 5G। বাংলাদেশের মার্কেটে 4G ভেরিয়েন্টের স্মার্টফোনটাই আসবে, যেখানে কিনা 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকবে। আর এই ফোনটাতে হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লেকে ইউজ করতে পারে স্যামসাং। যেহেতু স্ন্যাপড্রাগন 680 চিপসেটকে ইউজ করা হবে ফোনটার ভেতরে, তাই ফুল HD রেজলিউশনের ডিসপ্লেকে আমরা এবার পেয়ে যেতে পারি, যেটা কিনা স্যামসাং বাজেট ক্যাটাগরিতে এর আগে দিতে পারতো না। সো স্যামসাং এর এই অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আমাকে হয়তো নতুন করে কিছু বলতে হবে না। আপনারা বাজেট অনুযায়ী দারুণ একটা ডিসপ্লে পেয়ে যাবেন স্যামসাং এর A23 স্মার্টফোনটার 4G ভেরিয়েন্ট থেকে। আর এই ফোনটা 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সাথেই আসবে। তার সাথে আরও 3টা ক্যামেরা সেন্সর হিসেবে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সহ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেড ক্যামেরা সেন্সরও পাওয়া যেতে পারে। তবে ব্যাক প্যানেলের ডিজাইনের ক্ষেত্রে এবার নতুন কোনো চেঞ্জ আসেনি। গত বছরের মানে A22 এবং A52 স্মার্টফোনের ডিজাইনের মতোই লাগছে A23 স্মার্টফোনের ডিজাইন। আপনারা হয়তো জানেনই যে স্যামসাং তাদের এই সিরিজে অতটা হায়ার স্পেসিফিকেশন না দিলেও দীর্ঘদিন ইউজ করার জন্য এই সিরিজের স্মার্টফোনগুলোই পারফেক্ট, যেখানে কিনা লম্বা সময় পর্যন্ত সফটওয়্যারের আপডেট পাওয়া যায় এবং তার ব্যতিক্রম এখানেও হবে না। 2 বছর অথবা 3 বছরের অপারেটিং সিস্টেমের আপডেটের পাশাপাশি 4 বছরের অ্যান্ড্রয়েডের সিকিউরিটি প্যাচের আপডেট পাওয়া যাবে A23 স্মার্টফোনটাতে। আর এই ফোনটাতে এবার স্ন্যাপড্রাগনের 680 SoC-কে ইউজ করতে যাচ্ছে স্যামসাং। নিজেদের চিপের শর্টেজ থাকায় এবার স্যামসাং স্ন্যাপড্রাগনের এই 680 SoC-টাকে ইউজ করবে তাদের A23 স্মার্টফোনটাতে, যে SoC-টা কিনা রিয়েলমি, শাওমি এবং ভিভো তাদের স্মার্টফোনে বর্তমানে ইউজ করছে। এবং এই চিপসেটটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর SoC, যেখানে গেমিংয়ের জন্য বিশেষ কিছু না থাকলেও একটা নর্মাল স্মার্টফোন ইউজ করার জন্য যা কিছু প্রয়োজন সেটাই পাওয়া যাবে এই চিপসেটে। তবে ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকলেও এখানে 4K ভিডিও রেকর্ডিংকে মিস করতে হবে, বিকজ স্ন্যাপড্রাগন 680 চিপসেটটা দ্বারা এই 4K রেকর্ডিংয়ের সমর্থনটা পাওয়া যাবে না। তাছাড়া সেলফি ক্যামেরা হিসেবে A23 স্মার্টফোনটাতে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করতে পারে স্যামসাং। ব্যাটারি সেকশনে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 15 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হবে এই ফোনটাতে। স্টোরেজ সেকশনে 4GB 6GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরির সাথে আসবে A23 স্মার্টফোনটা, যেটা কিনা হবে UFS 2.1 এর অথবা 2.2 এর। মেমোরি কার্ড ইউজ করার জন্য ট্রিপল কার্ড স্লট পাওয়া যাবে ফোনটার মধ্যে, যার মাধ্যমে কিনা আপনারা দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করতে পারবেন। সো প্রিমিয়াম ডিজাইন, লং টার্ম ইউজ করা আর স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু, এই তিনটা জিনিসের মাধ্যমে স্যামসাং সেল করবে তাদের A23 স্মার্টফোনটাকে। এবং এই ফোনটার একটা 5G ভেরিয়েন্টকেও তারা নিয়ে আসবে, যেখানে কিনা মিডিয়াটেক ডাইমেনসিটি 700 চিপসেটকে ইউজ করবে তারা। আর সেই ফোনটাতে 6.55 ইঞ্চির ডিসপ্লে থাকবে। ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 15,000 রুপি থেকে পাওয়া যাবে স্যামসাং A23 স্মার্টফোনটার 4GB র্যামের ভেরিয়েন্ট। এছাড়া 6GB র্যামের ভেরিয়েন্টের জন্য 17,000 রুপি দাম রাখতে পারে স্যামসাং। আর বাংলাদেশের মার্কেটে শুধুমাত্র একটা ভেরিয়েন্টের সাথে আসতে পারে স্যামসাং এর এই ফোনটা, সেটা হচ্ছে গিয়ে 6GB র্যামের ভেরিয়েন্ট। সো 6GB র্যামের ভেরিয়েন্টের সাথে আসা স্যামসাং এর A23 স্মার্টফোনটার জন্য স্যামসাং 20 থেকে 23,000 টাকা দাম রাখতে পারে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে। তাই যারা কিনা 20,000 টাকার আশেপাশে স্যামসাং এর কোনো স্মার্টফোন খুঁজছিলেন, তারা আর কিছুদিন ওয়েট করতে পারেন। আশা করা যায় যে মার্চ এবং এপ্রিল মাসের ভেতরেই আমরা এই ফোনটাকে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে পেয়ে যাব।